সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ক্যাশ বুক নিয়ে। তো দেখো, আমি কিন্তু আগের ভিডিওগুলোতে তোমাদেরকে সিঙ্গেল কলাম ক্যাশ বুক সম্পর্কে একদম ডিটেলসে বুঝিয়েছি, কিন্তু আজকেও কিন্তু আবার একটা সিঙ্গেল কলাম ক্যাশ বুকের ভিডিও নিয়ে এসেছি। তার কারণ আজকের এই ভিডিওতে থাকবে জিএসটি। ঠিক আছে, জিএসটিও কিন্তু ইনক্লুড থাকবে সিঙ্গেল কলাম ক্যাশ বুকের সাথে। ঠিক আছে, তার কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু সিঙ্গেল কলাম ক্যাশবুকের মধ্যে জিএসটি আসতে চলেছে। কেবলমাত্র জিএসটির কারণেই কিন্তু আজকের ভিডিওটা বানানো। কিন্তু আজকের এই ক্যাশবুক করবার আগে তোমাদের দুটো জিনিস জানতে হবে, যে ক্যাশবুক কিভাবে করতে হয় এবং জিএসটির ব্যাপারটা। এই দুটো জানবার পরেই কিন্তু তোমরা আজকের ভিডিওটা দেখো। যদি না জেনে থাকো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, বা ওপরে আই বাটনে ক্লিক করো, সেখানে জিএসটির ভিডিও এবং ক্যাশবুকের ভিডিও ডিটেলসে দেওয়া আছে। তাহলে আজকে চলো আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব সিঙ্গেল কলাম ক্যাশবুক উইথ জিএসটির অঙ্কতে। তাহলে দেখো, তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ 42-এর দাগের অঙ্কটা আমি স্টার্ট করব। এই অঙ্কটা করানোর একটা প্রধান কারণ হলো জিএসটিকে কিভাবে ক্যাশবুকে এন্ট্রি করতে হয় সেটা শেখানো। তার কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের অবশ্যই এমন ক্যাশবুক থাকবে যার মধ্যে কিন্তু জিএসটি থাকবে, তাই জন্য জিএসটিকে কিভাবে ক্যাশবুকের মধ্যে এন্ট্রি করতে হয়। তো দেখো, প্রথমেই দেখো লেখা রয়েছে, কি লেখা রয়েছে, ব্যালেন্স ইন হ্যান্ড কত লেখা রয়েছে, 25,000। তাহলে আমরা কোন দিকে লিখবো, এই দিকে সেটাকে আমরা লিখি কি বলে লিখি, টু ব্যালেন্স, কি বলে লিখি, টু ব্যালেন্স বিডি বলে লিখি আমরা, তাই না। ব্যালেন্স ইন হ্যান্ডকে কত রয়েছে দেখবে, 25,000, তাই তো। আচ্ছা, তারিখটা আমরা একটু দেখে নেব, এপ্রিলের 1, 2024 এপ্রিলের 1 তারিখ, তাই তো। খুব ভালো কথা, হয়ে গেল আমাদের। দেখি নেক্সট কি বলে দিয়েছে, বট গুডস 3 তারিখে দেখবে বলে দিয়েছে, বট গুডস ফর ক্যাশ বলে দিয়েছে। দেখো, বট গুডস ফর ইচ, ঠিক আছে, ওটা ইচ হবে না, ফর ক্যাশ হবে। তারপরে দেখো বলে দিয়েছে প্লাস সিজিএসটি এসজিএসটি 6% ইচ। তাহলে বট গুডস ফর ইচ হয় না, ওটা ক্যাশ হবে। ঠিক আছে, ক্যাশের সাহায্যে কেনা হচ্ছে 10,000 টাকার জিনিসপত্র, মালপত্র। তাহলে দেখো, আমি যদি কিনি, আমার হাত থেকে টাকা চলে যায়, আর টাকা চলে গেলে আমরা ক্রেডিটে বসাই। ক্রেডিটে তো বসাবো, আগে তারিখটা আমি এখানে দিয়ে দিই, এপ্রিলের কত তারিখ, 3 তারিখ, তাই তো। তাহলে এটাকে আমরা কি বলে লিখি বলো, এটাকে কিন্তু আমরা লিখি বাই পারচেস বলে লিখি, তাই না, বাই পারচেস। এইবারে ন্যারেশন আমরা কি লিখবো, লিখবো কিন্তু গুডস, লিখবো কিন্তু গুডস বট, বট মানে কি, কিনেছিলাম, ঠিক আছে, গুডস বট ফর ক্যাশ, ঠিক আছে, ফর ক্যাশ, ক্যাশের বিনিময়ে মালপত্র কিনেছিলাম। আচ্ছা, আমরা অ্যামাউন্ট কত লিখবো, অ্যামাউন্ট হলো কিন্তু দেখো 10,000। এবারে খুব ভালো করে বুঝবে, দেখো 10,000 টাকার আমি জিনিসপত্র কিনলাম। এবারে এই জিনিসটা কিনতে গিয়ে আমাকে 6% জিএসটি দিতে হয়েছে, 6% সিজিএসটি এবং 6% এসজিএসটি কিন্তু আমাকে দিতে হয়েছে, বোঝা গেল। তাহলে আমাকে 10,000 টাকার ওপর দিতে হচ্ছে 6%, মানে এই তো, তোমরা ক্যালকুলেটারে হিসাব করবে, 10,000 তার উপর ইন্টু দেবে, ক্যালকুলেটারে ইন্টু দিয়ে 6% করবে, দেখবে কত আসবে, 600 টাকা। তার মানে তোমার 600 টাকা সিজিএসটি দিতে হবে এবং 600 টাকা এসজিএসটি দিতে হবে। ঠিক আছে, তাহলে চলো সেটাকে আমি কীরকমভাবে লিখবো, লিখবো বাই। তাহলে আমি এবারে কি দিচ্ছি, প্রথমে আমি ভাবো সিজিএসটি দিচ্ছি, তাহলে আমি লিখছি বাই। তাহলে আমি এবারে কি লিখবো, লিখবো কিন্তু বাই। যখন আমরা কোনো কিছু কিনবার সময় যখন জিএসটি পে করি, তখন তাকে আমরা কি বলি, বলি কিন্তু ইনপুট, মনে রাখবে, তখন আমরা তাকে কি বলি, ইনপুট। আর সিজিএসটি দিলে সিজিএসটি, ঠিক আছে, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট বলে কিন্তু আমি লিখবো ইনপুট। এর কারণ কেন এটাকে ইনপুট বলা, এগুলো কিন্তু আমি দেখবে সিজিএসটির চ্যাপ্টারেই আলোচনা করেছিলাম, জিএসটির চ্যাপ্টারে, সেটা কিন্তু একবার ভালো করে তোমরা দেখে নেবে। ঠিক আছে, ইনপুট জিএসটি, যখন আমি কিনছি, যখন জিএসটি পে করছি, তখন ইনপুট জিএসটি। তাহলে কত টাকা দিচ্ছি, 600 টাকা, বোঝা গেল, 600 টাকা। এবার আমি এর ন্যারেশন লিখবো, কি লিখবো ন্যারেশনে, যখন আমি জিএসটির টাকা পে করব, যখন আমি কি করব, জিএসটির টাকা পে করব, তখন আমরা এইভাবে লিখবো, লিখবো ফর, আমরা সিজিএসটি পে করছি তো, ফর সিজিএসটি পেড বলে লিখবো, কারণ আমি এখন সিজিএসটি পে করছি, বোঝা গেল।
আচ্ছা, এরপরে আবার 600 টাকা আমি এবারে কি দেবো, আবার 600 টাকা আমি দেবো কিন্তু এসজিএসটি। তার জন্য আবার আমরা লিখব বাই, এবারে ইনপুট কি লিখব, বাই ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট বলে আমরা লিখব। ঠিক আছে, এবারে এটা ন্যারেশন কি হবে, এর ন্যারেশন হবে কিন্তু ফর কি লিখব, ফর এবারে দেখো আবার এবারে আমরা এসজিএসটি পে করছি, এসজিএসটি পেড। ঠিক আছে, আচ্ছা কত টাকা পে করছি দেখো, এসজিএসটি 600, সিজিএসটি 600, এইভাবে কিন্তু লিখতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট দেখো, 6 তারিখে বলে দিয়েছে সোল্ড গুডস ফর ক্যাশ প্লাস সিজিএসটি এসজিএসটি 6% ইচ, 11,000 টাকা। 11,000 টাকার জিনিসপত্র আমি বিক্রি করছি। আমি যদি 11,000 টাকার জিনিসপত্র বিক্রি করি তাহলে আমার টাকা ইনকাম হচ্ছে। টাকা ইনকাম হলে আমরা কোন দিকে লিখি, ডেবিট দিকে লিখি। তারিখটা কত দিয়ে দেবো, তারিখটা দেবো কিন্তু 6। ঠিক আছে, 6 তারিখ দেবো। আচ্ছা আমরা লিখবো কি, লিখবো কিন্তু টু সেলস বলে লিখবো, তাই না, টু সেলস অ্যাকাউন্ট বলে লিখবো। ন্যারেশন কি লিখবো, লিখবো কিন্তু গুডস, কি লিখবো, গুডস সোল্ড ফর ক্যাশ। আচ্ছা কত টাকার জিনিসপত্র আমি ক্যাশের সাহায্যে বিক্রি করে দিলাম, ক্যাশের বিনিময়ে আমি কিন্তু বিক্রি করে দিলাম তোমাদের 11,000 টাকার জিনিসপত্র। ঠিক আছে, 11,000। এইবারে এই 11,000 টাকার জিনিসপত্র যে কাস্টমারকে আমি বিক্রি করলাম তার থেকে আমি কিন্তু জিএসটি আদায় করব। কি করব, জিএসটি আদায় করব। 11,000 টাকার ওপর কত পার্সেন্ট দেখো বলেই দিয়েছে, 11,000 টাকার ওপর 6%, তাই তো। তাহলে 11,000 টাকার ওপর 6% হলে কত হয়, হবে কিন্তু তোমরা ক্যালকুলেটারে করবে 660। এই টাকাটা কি করব, একবার সিজিএসটি নেব আর একবার এসজিএসটি হিসেবে কালেক্ট করব, দুবার নেব। ঠিক আছে, তাহলে যখন আমরা কালেক্ট করবো এই টাকাটা তখন আমরা কি বলে লিখবো, খুব ভালো করে দেখবে। যখন আমি সিজিএসটি বা এসজিএসটির টাকা কালেক্ট করব, কালেক্ট করবার সময় কিন্তু লিখবো আউটপুট। ঠিক আছে, কি লিখবো তখন আমি, আউটপুট সিজিএসটি। প্রথমে আমি সিজিএসটি কালেক্ট করছি, সিজিএসটি অ্যাকাউন্ট। বোঝা গেল কেন আউটপুট বলা হয়, এগুলো কিন্তু আমি জিএসটির চ্যাপ্টারে আলোচনা করেছি। কত টাকা আমি কালেক্ট করলাম, 660। ঠিক আছে, ন্যারেশন কি লিখবো, ন্যারেশনটা খুব ভালো করে দেখবে, লিখবো ফর সিজিএসটি কালেক্ট করলাম তো সিজিএসটি, এবারে আমরা কি লিখবো, লিখবো চার্জড। ঠিক আছে, আমি চার্জ করলাম কাস্টমারের ওপর। ঠিক আছে, চার্জড, আমি কাস্টমারের ওপর কি করলাম, চার্জ করলাম, কাস্টমারের থেকে কালেক্ট করব। একইভাবে আবার আমরা লিখবো কি টু, আবার আউটপুট, বিক্রি করবার সময় আউটপুট, এবারে এসজিএসটি কালেক্ট করব। ঠিক আছে, এসজিএসটি ওই একই, আবার 660। ঠিক আছে, তাহলে আবার আমরা ন্যারেশন কি লিখবো, লিখবো কিন্তু ফর কি লিখবো, এবারে আমি এসজিএসটি কালেক্ট করছি, এসজিএসটি চার্জড। ঠিক আছে, আমি চার্জ করছি কাস্টমারের থেকে। বোঝা গেল? আচ্ছা এরপর থেকে আমি কিন্তু আর ন্যারেশন লিখবো না, কারণ বোর্ডে জায়গা কম। আমি ন্যারেশনটা মুখে বলে দেব, শুধু এন্ট্রিটাকে এখানে করব। ঠিক আছে, চলো নেক্সট দেখি কি বলে দিয়েছে, খুব ভালো করে এবারে দেখবে। এই হয়ে গেল 6 তারিখ। 7 তারিখে দেখো বলে দিয়েছে পেড ক্যাশ টু রাহুল কত টাকা, 8,000 টাকা। তাহলে চলো আমরা এখানে লিখবো, তারিখটা দেখি কত আছে, 7 তারিখ। 7 তারিখ এখানে লিখবো, কি লিখবো আমরা, তাহলে বাই রাহুল বলে লিখবো, রাহুলকে টাকা পেমেন্ট করছি, তাই না, বাই রাহুল অ্যাকাউন্ট। কত টাকা পেমেন্ট করছি বলো তো, রাহুলকে 8,000 টাকা। আচ্ছা ন্যারেশন আমরা কি লিখবো বলো তো, ন্যারেশন আমরা লিখবো কি লিখবো, ক্যাশ পেড টু রাহুল, ব্যাস এইটুকুনি, ক্যাশ পেড টু রাহুল, হয়ে গেল। আমি আর ন্যারেশন লিখছি না। আচ্ছা 12 দাগে দেখবে বলে দিয়েছে বট মেশিনারি ফর ক্যাশ প্লাস সিজিএসটি এসজিএসটি 6% ইচ। একবার সিজিএসটি দিতে হচ্ছে 6%, আরেকবার এসজিএসটি দিতে হচ্ছে, দুটোই কত 6% করে। ঠিক আছে, তাহলে দেখো কত টাকার জিনিস কিনছি, 9,000 টাকার জিনিস কিনছি। কেনা হচ্ছে মানেই টাকা খরচা, ক্রেডিট দিকে লিখবো। তারিখটা একবার আমরা দেখে নিই, 12 তারিখ। আমি যদি জিনিসপত্র কিনি, ঠিক আছে, এখানে মেশিনারি কেনা হচ্ছে, তাহলে যে জিনিসটা কেনা হচ্ছে তার নামকে লিখবো, লিখবো কি বাই মেশিনারি বলে আমি লিখবো, বাই মেশিনারি অ্যাকাউন্ট বলে আমি লিখবো। আচ্ছা কত টাকার মেশিনারি কেনা হচ্ছে, 9,000। আগে এর ন্যারেশন লিখবে, মেশিনারি কেনা হলে তার ন্যারেশন কি হবে, তাহলে দেখো মেশিনারি যদি কেনা হয় তাহলে তার ন্যারেশন কি হবে, হবে মেশিনারি পারচেজড
ফর ক্যাশ বা মেশিনারি বট ফর ক্যাশ ন্যারেশন লিখে দেবে, আমি আর লিখছি না। এইবারে আমি যখন মেশিনারি কিনছি আমাকে কি করতে হবে, সিজিএসটি আর এসজিএসটি পে করতে হবে। চলো সিজিএসটি আর এসজিএসটি পে করব কত পার্সেন্ট, 9,000 টাকার জিনিসপত্র, এই 9,000-এর ওপর আমাকে পে করতে হবে কত, 6%। ঠিক আছে, কত হচ্ছে 540। এই 540 একবার সিজিএসটি দিতে হবে, একবার এসজিএসটি দিতে হবে। চলো তাহলে আমি কি লিখবো, বাই। যখন আমি জিনিস কিনবো তখন আমি কি লিখবো, ইনপুট। তখন আমি কি লিখবো, ইনপুট। প্রথমে ভাবো আমি সিজিএসটি পে করছি, সিজিএসটি অ্যাকাউন্ট, কত টাকা আমি পে করব, 540 টাকা সিজিএসটি পে করব। সিজিএসটি যখন পে করব ন্যারেশন আমি কি লিখবো, লিখবো খুব ভালো করে শুনবে, ফর, এই যে এই জায়গাটা পুরো দেখে দেখে, বারবার এই জায়গাটা দেখে দেখে করবে। যখন আমি সিজিএসটি পে করব তখন তার ন্যারেশন আমি এরমভাবে লিখবো, ফর সিজিএসটি, আমি পে করছি জিনিস কেনবার সময়, পেড ফর সিজিএসটি পেড, এখানেও তাই লিখবে। ঠিক আছে, চলো এবার আমি এসজিএসটি পে করব, তখন আমি কি লিখবো, বাই, কি লিখবো, ইনপুট, ইনপুট। ঠিক আছে, এসজিএসটি অ্যাকাউন্ট বলে লিখবো, ওই একই 540 টাকা। আচ্ছা এবার আমি ন্যারেশন কি লিখবো, ওই একইভাবে লিখবো, কি লিখবো এবারে আমি ন্যারেশন, ফর এসজিএসটি, ফর এসজিএসটি পেড, কি লিখবো এখানে, ফর এসজিএসটি পেড। বোঝা গেল, এই হয়ে গেল। নেক্সট চলে যাব, 12 তারিখ তো আমাদের হয়ে গেছে, এরপরে আমরা চলে যাব 15 তারিখে, পেড ওয়েজেস। তাহলে পেড ওয়েজেস কী হবে, পেড ওয়েজেস 15 তারিখে, ওয়েজেস পে করলে আমার টাকা হাত থেকে চলে যায়, ক্রেডিট দিকে লিখবো বাই ওয়েজেস বলে লিখবো। ঠিক আছে, বাই কি লিখবো, ওয়েজেস অ্যাকাউন্ট বলে লিখবো। আচ্ছা তারিখ, এই অ্যামাউন্ট কত লিখবো আমি, ওয়েজেসের অ্যামাউন্ট লিখবো কিন্তু 2000, তাহলে তোমরাও লিখে দেবে এখানে 2000। ন্যারেশন কি লিখবে, ওয়েজেস পেড, আর কিচ্ছু করতে হবে না, ওয়েজেস পেড। চলো এইবারে আমরা চলে যাব 16 তারিখে, কি বলে দিয়েছে, গুডস সোল্ড টু মহেশ ফর ক্যাশ, এবং দেখো বলে দিয়েছে সিজিএসটি আর এসজিএসটি 6%। এবার আমি যেহেতু বিক্রি করছি তাহলে আমি এই জিএসটিগুলোকে কী করব, কালেক্ট করব। তাহলে দেখো কোন সাইডে লিখবো, আমি এই সাইডে লিখবো। আচ্ছা তারিখ কত রয়েছে, 16 তারিখ, চলো 16 তারিখ দেব। আমি যখন জিনিস বিক্রি করব কি বলে লিখবো, টু সেলস অ্যাকাউন্ট, টু সেলস অ্যাকাউন্ট। আচ্ছা কত টাকার জিনিসকে বিক্রি করছি বলো তো, 8,000 টাকার, 8,000 টাকার জিনিসকে বিক্রি করছি। এইখানে ন্যারেশনে আমরা কি লিখবো, যখন গুডস বিক্রি করব ন্যারেশন কি লিখবো, গুডস সোল্ড ফর ক্যাশ। দেখো এখানে স্পষ্টভাবে লেখাই আছে, এই যে দেখো গুডস সোল্ড ফর ক্যাশ, দেখতে পেয়েছো, এখানেও ন্যারেশন সেটাই লিখবে, গুডস সোল্ড ফর ক্যাশ। এবারে আমি জিএসটিগুলোকে কালেক্ট করব, যখন আমি জিএসটিগুলোকে কালেক্ট করব তখন আমি কি বলে লিখবো, টু, প্রথমে সিজিএসটি কালেক্ট করি, কালেক্ট করবার সময় আমি কি লিখবো, আউটপুট, টু আউটপুট সিজিএসটি। ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা এবারে দেখো এই যে 8,000 টাকার ওপর 6% করবো, 8,000 টাকার ওপর 6%ই তো বলেছে, হ্যাঁ 8,000 টাকার ওপর আমি যদি 6% করি, আমি এই জায়গাটাতে করছি, হ্যাঁ 8,000 টাকা তার 6% করলে কত হবে, হবে কিন্তু 480 টাকা। তাহলে এখানে আমি কি লিখবো, 480 টাকা। ঠিক আছে, 480 টাকা, বোঝা গেল। ন্যারেশন কি লিখবো, খুব ভালো করে দেখবে, ন্যারেশন লিখবো ফর সিজিএসটি চার্জড, আবারও বলে দিচ্ছি, এই যে এই জায়গাটা দেখে দেখে লিখবে, এই দেখো ফর সিজিএসটি চার্জড। ঠিক আছে, এইটাই লিখবো আমরা। এর পরেরটা কী হবে, এটা তো সিজিএসটিকে কালেক্ট করলাম, এবারে আমি কি কালেক্ট করব, এবারে আমরা কালেক্ট করব এসজিএসটি, আউটপুট টু আউটপুট এসজিএসটি, কত টাকা, 480 টাকা, বোঝা গেল। এবারে আমরা ন্যারেশন কি লিখব, খুব ভালো করে দেখবে, এবারে আমরা ন্যারেশন লিখব ফর এসজিএসটি, ফর এসজিএসটি চার্জড, ফর এসজিএসটি চার্জড। আমি কিন্তু ন্যারেশন লিখছি না, তোমরা কিন্তু অবশ্যই লিখবে, না লিখলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো 18 তারিখে কি বলে দিয়েছে, উইথড্রিউ ফর পার্সোনাল ইউজ, টাকা তুলে নিচ্ছি কখন, পার্সোনাল ইউজের জন্য। পার্সোনাল ইউজের জন্য যদি টাকা এখান থেকে চলে যাচ্ছে মানে ক্রেডিটে লিখবো আমি। ঠিক আছে, তারিখটা কত দেবো, 18 তারিখে দেবো। টাকা কমে যাচ্ছে, আর পার্সোনাল ইউজের জন্য টাকা কমে গেলে তাকে আমরা কি বলি, বাই
ড্রয়িংস বলে থাকি তাকে আমরা, তাই না? ড্রয়িংস অ্যাকাউন্ট বলে দেখো আমরা এখানে লিখবো। টাকার অ্যামাউন্ট আমরা কত লিখবো কিন্তু 2500, ঠিক আছে, 2500। এইবারে এর ন্যারেশন কি লিখবো? এর ন্যারেশন আমরা লিখবো ক্যাশ উইথড্রিউ ফর পার্সোনাল ইউজ। কি বললাম? ক্যাশ উইথড্রিউ ফর পার্সোনাল ইউজ, ঠিক আছে। লাস্ট দেখো, আচ্ছা 20 তারিখে দেখো বলে দিয়েছে বট গুডস ফ্রম পিন্টু অন ক্রেডিট। ক্রেডিটে যদি কেনা বা বিক্রি হয় তাহলে তো আমার হাত থেকে টাকা যাচ্ছে না বা আসছে না, তাই না? আমি যদি ধারে কিনি তাহলে আমার হাত থেকে তো টাকা যাচ্ছে না, তাহলে টাকা যেহেতু যাচ্ছে না বা আসছে না, তাই জন্য কোনো দিকেই আমরা এটাকে লিখবো না, ঠিক আছে। 24 তারিখে আসবো। পেড রেন্ট পে করছি 3000 টাকা, সাথে আবার সিজিএসটি এসজিএসটি 6% দিচ্ছি। তাহলে চলো 24 তারিখে আমরা এই কাজটাকে একটু করে ফেলি। দেখো তো দেখবে প্রথমেই আমরা 24 তারিখ বলে লিখবো, ঠিক আছে। বাই কি বলে লিখবো? রেন্ট বলে লিখবো। রেন্ট কত টাকা রেন্ট পে করছি? 3000 টাকা। 3000 টাকা তো পে করছি, সাথেই 3000 টাকার ওপর কত পার্সেন্ট জিএসটি পে করতে হচ্ছে? 6%, তাই তো? তাহলে দেখো তুমি যদি 3000 টাকার ওপর ক্যালকুলেটারে করবে, 3000 টাকার ওপর 6% করো, হবে কত? 180 টাকা। তাহলে 180 টাকা সিজিএসটি এসজিএসটি পে করতে হবে। তাহলে আমি যখন পে করব, আমাকে যখন দিয়ে দিতে হবে, তখন আমি সেটাকে কি বলে লিখবো? ইনপুট। তখন আমি তাকে কি লিখবো? ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট। আর কত টাকা লিখবো? 180। আবার দেখো এখানে লিখবো কি? বাই। আবার আমরা লিখবো কি? ইনপুট। আবার আমি পে করছি, তো ইনপুট কি লিখবো? এসজিএসটি। কত টাকা পে করছি এসজিএসটি হিসেবে? ওই 180 টাকা। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল ন্যারেশন। তোমরা লিখে নেবে এই যে যেটা প্রথমে এইখানে রয়েছে না, এই যে দেখো খুব ভালো করে, বাই ইনপুট সিজিএসটি ন্যারেশন কি লিখবে? লিখবে কিন্তু ফর সিজিএসটি পেড, ঠিক আছে। আবার যখন এইটার ন্যারেশন লিখবে কি লিখবে? কি লিখবে ভালো করে দেখবে, লিখবে কিন্তু ফর এসজিএসটি পেড, ঠিক আছে। এবারে আমরা কি করব দেখো, এবারে আমরা সব এইগুলোকে যোগ করব। পুরো সব কটাকে যোগ করলে কত পাবো? পাবো কিন্তু 46,280, ঠিক আছে। 46,000 কত পেলাম? 280। এবারে এই 46,280কে আমরা কোথায় লিখবো বলো তো? লিখবো এই জায়গাটাতে, দেখো। তাহলে এরপরে এই যে 46,280কে আমরা কোন দিকে লিখবো? এই দিকে, 46,280। এবার এই 46,280 থেকে এইগুলোকে সব বিয়োগ করব, সব কটাকে যা দেখতে পাচ্ছ সবাইকে বিয়োগ করব। করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 9,140 পাবো। এইগুলোকে বিয়োগ করে আমরা কত পাবো? পাবো কিন্তু 9,140, ঠিক আছে, 9,140। এবং এই 9,140-এর ঠিক বরাবরে আমরা কি লিখবো? লিখবো কিন্তু বাই ব্যালেন্স কি বলে লিখবো? সিডি, ঠিক আছে, বাই ব্যালেন্স সিডি। এবং আমরা শেষ তারিখটা দেবো, হ্যাঁ, 30 তারিখ, এপ্রিল মাসের 30 তারিখ দিয়ে লিখবো। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।